আজকের মানডে নাইট ম্যাচ শুরু করে সিএম পং। সে এসে গত মানডে নাইট রতে তার ও সেথ রোলিন্সের ম্যাচের ব্যাপারে বলে এবং সে বলে সে গত বছর রেসলিং মানিনে মেন ইভেন্ট করতে পারেনি, কিন্তু এবার সে এই বছর রেসলিং মানিনে মেন ইভেন্ট করবেন। সে তখন বলে তার মিউজিক প্লে করতে, কিন্তু তার মিউজিকের বদলে চলে আসে সেখানে সেথ রোলিন্স। এরপর সেথ রোলিন্স সেখানে এসে বলে সে অনেক ম্যাচ হেরেছে, কিন্তু গত মানডে নাইট রতে সেথ রোলিন্স সিএম পংকের সাথে যে ম্যাচ হেরেছে সে সেটা সহ্য করতে পারেনি, সে এর বদলা নেবেই এবং তাদের আক্রমণ করতে চলে আসে ড্রু ম্যাকিন্টায়ার, কিন্তু সে এসে তাদের আক্রমণ করে না। সে এসে রোমান রেন্সের কথাও বলে, তারপর সে সেখান থেকে চলে যায় এবং আগামী মানডে নাইট রতে সেথ রোলিন্স ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার রেসলিং মানিনের রিম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। মানডে নাইট রতে প্রথম ম্যাচ হিসাবে দেখা যায় চ্যাট গেবল ভার্সেস পেন্টাগন জুনিয়র। পেন্টাগন জুনিয়র এই ম্যাচে ডেবিউ করে এবং এই ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে এই ম্যাচটি সে জিতে যায়। এরপর ম্যাচ শেষে সে প্রোমোকাটও করে। এরপর আমরা সেই ম্যাচ ভার্সেস লুড্রিক চ্যারিটি ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটিতে সেই ম্যাচ জিতে যায় তার ব্রো কিক দিয়ে। এরপর আমরা সেই ম্যাচ ও ব্রন ব্রেকার ঝামেলা দেখতে পাই এবং তাদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল এর জন্য ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। এরপর রিংয়ে এসে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার এবং তাকে চ্যালেঞ্জ করতে আসে মেইন ইভেন্ট রে উসো এবং তাদের মধ্যে স্যাটারডে মেইন ইভেন্টে ম্যাচ হবে। এরপর উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হচ্ছিল। এখানে লালা ভার্গিয়া নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয় এবং সে এই টাইটেলটি জিতে যায়। এরপর দ্য মিজ ও স্যামি জেনের মধ্যে ম্যাচ হয় এবং এই ম্যাচটিতে স্যামি জেন জিতে যায়। এরপর আমরা মেইন ইভেন্টে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলার মধ্যে একটি ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটিতে ডেমিয়ান প্রিস্ট জিতে যায়।